নমস্কার সবাইকে, আমি শতরূপা। আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো বারুইপুরের সুপ্রসিদ্ধ শিবানী মায়ের মন্দির। আমরা থাকি রাজপুর সোনারপুর অঞ্চলে। আমাদের এখান থেকে বারুইপুরের শিবানী মন্দির বেশি দূর নয়, বাইকে 15 থেকে 20 মিনিট লাগে। তাই এক রোববার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজন টুক করে বেরিয়ে পড়লাম শিবানী মায়ের দর্শনে। ওখানকার সব রকম নিয়ম কানুন সময় কোনো কিছুই আমাদের জানা ছিল না, শুধু এইটুকু জানতাম যে দুপুরবেলা বেশ কয়েক ঘন্টা মন্দিরটা বন্ধ থাকে, আর খুব সম্ভবত 4টে কি 4:30টার সময় মন্দির খোলে, এরকম আমাদের একটা ধারণা ছিল। তাই আমরা 4টের সময় বেরিয়ে 4:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। কিন্তু ওখানে পুজো শুরু হতে হতে 6টা বেজে যায়, 6টা 6:30। তো তার আগে কিন্তু মন্দির চত্বরটা অন্ধকারই থাকে, যেখানে ভক্তরা এসে যে চাতালে বসে সেখানটাও অন্ধকারই থাকে। হ্যাঁ, মায়ের মূর্তির ওখানে আলো জ্বলে, মাকে দর্শন করাই যায়। তো আপনারা যদি যান, আপনারা 6টার সময় গেলেও কিন্তু খুব সুন্দরভাবে সন্ধ্যার আরতি, পুজো সবকিছুই সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা একটু আগেই চলে গেছিলাম, কোনো ব্যাপার না, গিয়ে আমরা ওই 1 ঘন্টা সুন্দর মায়ের মন্দিরের চাতালে বসেছিলাম। বারুইপুর রেল লাইনের ওপর দিয়ে যে ব্রিজ গেছে, আমরা সেখান দিয়ে গেছি। ব্রিজটা থেকে নামার পর ডান দিকে যেতে হয়। ডান দিকে গেলে প্রথম গলিটাই কিন্তু শিবানী মায়ের মন্দিরের গলি। বুঝতে পারবেন, কারণ গলির মুখেই দুটো বড় বড় মিষ্টির দোকান রয়েছে। আর গলিতে ঢুকে একটা দুটো বাড়ি পরেই শিবানী মায়ের মন্দির। মা শিবানী আসলে মা কালীরই একটি রূপ। লোকমুখে তার বেশ কিছু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। বারুইপুর কুলপি রোডের সুবুদ্ধিপুর এলাকায় এই শিবানীপীঠ প্রতিষ্ঠা করেছিলেন দুর্গাদাস ভট্টাচার্য। উনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। 25শে কার্তিক হল এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কালী পুজোর দিন শিবানীপীঠ মন্দিরে অমাবস্যার পুণ্যতিথিতে মায়ের পুজো হয়। তখন তো অনেক ভক্তের ভিড়ে গমগম করে মন্দির প্রাঙ্গণ। তবে বছরের প্রতিটা দিনই কিন্তু এই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। লোকমুখে শোনা যায় যে সুবুদ্ধিপুরের মা শিবানী কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না। যার যা মনের ইচ্ছা মায়ের সামনে প্রকাশ করলে তা অবশ্যই পূর্ণ হয়। সেই বিশ্বাস নিয়ে কিন্তু আজও এখানে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়। ভক্তদের বিশ্বাস ও আরাধনা দেখলে সত্যিই মনে হয় যে শিবানীপীঠের মায়ের মূর্তি যেন সত্যি নিঃশ্বাস নেয়। প্রচলিত বিশ্বাস বলছে যে মায়ের কাছে পুজো দিয়ে মায়ের পায়ের মাটি ও ফুল যদি পাওয়া যায়, তাহলে নাকি সেই ভক্তের কখনো শরীর খারাপ হয় না। মায়ের পায়ের মাটি অনেকেই বাড়ি নিয়ে যেত এবং তা জলে মিশিয়ে খেয়ে নাকি অনেকে সুস্থ হয়ে গেছে। এছাড়াও বিশ্বাস আছে যে মায়ের মন্ত্রপুত ফুল নাকি মাদুলি করে গলায় ধারণ করলে তার জীবনে আর কোনো কষ্ট থাকে না। সেই বিশ্বাস কিন্তু আজও মানুষের মনে রয়েছে। তাই পুজোর পরে অনেকেই মায়ের মন্ত্রপুত ফুল নিজের কাছে নিয়ে যান। তবে যতদূর জানি যে মায়ের পায়ের মাটি আজকাল আর কাউকে দেয়া হয় না। আমরা যখন মন্দির চত্বরে ঢুকলাম, আমরা ঢুকেই দেখলাম ডান হাতে বিশাল আকারের দুর্গা মায়ের মন্দির আছে তার সন্তানদের নিয়ে। সন্ধেবেলা শিবানী মায়ের আরতি শুরুর আগে কিন্তু দুর্গা দালানেও সন্ধ্যা আরতি হলো। ওনারা ধূপ ধুনো দেখালেন, তারপর শিবানী মায়ের আরতি শুরু হলো। এখানে কতগুলো বিশেষ কথা বলার, সেটা হচ্ছে পুজো শুরুর আগে ওখানে যিনি পরিচারক ছিলেন উনি এসে আমাদের বললেন যে, যতজন আমরা ওখানে বসেছিলাম তাদের বললেন যে পুজো চলাকালীন কোনো রকম কথা বলা যাবে না, কোনো রকম আওয়াজ করা যাবে না। মোবাইল ফোন থাকলে তা যেন অবশ্যই সাইলেন্ট মোডে থাকে। এবং বিশ্বাস করুন, আমরা তো প্রথমবার গেছি, প্রত্যেকে কিন্তু আমরা সেই জিনিসটা মেনটেন করেছিলাম। টানা আধ ঘন্টা মায়ের যে সন্ধ্যা আরতি হলো, সেই সময় আমরা কেউ কোনো টুশব্দ করিনি, ফোন তো দূরের কথা। মায়ের আরতি শেষ হয়ে যাওয়ার পরে যিনি এখন কুলপুরোহিত, বা আমার যতদূর ধারণা যে ওই মন্দিরটি যে বাড়ির, সেই বংশেরই ছেলেরা ওখানে পুজো করে এবং সেই বংশেরই ছেলেরা কিন্তু ঢাক ঢোলও বাজায়। আমার চেহারা দেখে তাই মনে হলো। তো যিনি পুজো করলেন তিনি কিন্তু বাইরে এলেন। তখন অ্যানাউন্স করা হলো যে কারুর যদি
কোনো সমস্যার কথা বলা থাকে তাহলে বলতে পারেন। ওনাদের যতটুকু ক্ষমতা ওনারা চেষ্টা করবেন সেটাকে ঠিক করার। তো সত্যি যতজন এসেছিলেন তার মধ্যে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন, তারা নিজেদের সমস্যা সুন্দরভাবে বললেন, ধীরে সুস্থে বললেন, কোনো তাড়াহুড়ো নেই। আর পুরোহিত মশাই ওনাদের কথা শুনলেন, শুনে মন্ত্রপুত ফুল দিলেন বা কাউকে অন্য কিছু দিলেন, যার যেটা মানে সমাধানের জন্য যাকে যেটা দেয়া প্রয়োজন সেটা দিলেন। আমার অত অভ্যেস নেই যে ঠাকুরের কাছে গিয়ে এটা চাওয়া ওটা চাওয়া বা সমস্যার কথা বলা। আমার অভ্যেস হচ্ছে সবসময় মন্দিরে গিয়ে ঠাকুরকে বলা যে আজ পর্যন্ত আমাকে উনি যা দিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞ, যা আছে সেগুলোই যেন ঠিকঠাক মতো থাকে, আমাদের সবার মনে যেন শান্তি থাকে। আমি সবসময় এইভাবে বলে আসি আর কি, যে মন্দিরেই যাই কৃতজ্ঞতা প্রকাশ করে আসি মায়ের কাছে। তো এই ছিল শিবানী পীঠের গল্প। আর কিছু বিশেষ বিশেষ দিন আছে যেদিন ওই মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে দেয় না বাইরের লোকেদের, এবং পুরোহিত বাইরে এসে কিন্তু কথা বলেন না। সেই বিশেষ বিশেষ দিন কোনগুলো সেগুলো ঢুকতেই আপনি গেটে বড় করে লেখাটা পেয়ে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আরো কিছু জানার থাকে শিবানী পীঠ নিয়ে তাহলে কমেন্ট করুন। আমার যদি উত্তর জানা থাকে আমি অবশ্যই সাহায্য করব। দুর্গাপুজো তো একদম ঘাড়ের কাছে চলেই এলো, তাই নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন আর পুজোটাও খুব সুন্দরভাবে কাটান।